হে গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল মাম্পি একজন অফিসিয়াল ব্লগে তোমাদের স্বাগত। চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখো, এখন বাজে ভোর 3:55। তো 4টের সময় আমি উঠে পড়েছি। বাইরে প্রচুর অন্ধকার আর কুয়াশা পড়েছে। তো যাই হোক, চলো দেখো আমি কি করছি। ঘুম আসছে না, কি করব তোমরা জানো না, এত পাওয়ারের ঘুমের ওষুধ খাই তবুও আমার চোখে ঘুম নেই। তো দেখো, সকাল সকাল ভাবলাম তাহলে ঘুম যখন আসছে না, ফালতু বসে থেকে লাভ নেই, চলো একটু কাজ করে নিই। তো যার জন্য আমি যেই কাজ করি, দেখো জামদানি চুড়িদার, এই যে চুড়িদারের ডিজাইনটা পুরো এই সামনেটা পরে আর ওড়না আছে। তো আমি এখন চুড়িদারটা বুনছি। তো যাই হোক, তো চলো আজকে তো 25শে ডিসেম্বর, তাই না? তো সান্তা ক্লজ আসে গিফট দিতে। তো ঘরের ভেতরে তারা লাইটটা জ্বালিয়ে নিয়ে আগে দেখো, লাইটটা চালিয়ে নিয়েছি। তো সান্তা ক্লজ আসবে আজকে গিফট দিতে। তো আমি গিফটের প্যাকেটটা দেখো রেখে দিই জায়গা মতো। মাম্মাম এখন ঘুমোচ্ছে, দেখো ও ঘুমাচ্ছে। ও ঘুম থেকে উঠে দেখবে সান্তা ক্লজ এসে গিফটটা দিয়ে গেছে। তো আমি জিনিসটা রেখে দিই জায়গা মতো সান্তা ক্লজ হয়ে, কারণ ওর তো আর দেওয়ার মতো কেউ নেই, আমি আর ওর পাপা ছাড়া। তো ওর পাপা তো বাড়িতে নেই, তোমরা জানো সকলেই। তো যাই হোক, তো গলাটাও দেখো কেমন হয়ে যাচ্ছে বারে বারে। আর আরেকটা জিনিস দেখো, এই যে লকেটটা আমি চেঞ্জ করেছি, কেমন হয়েছে বলো। দেখো, আগে একটা অন্য ডিজাইন ছিল, আর এটা ওইটা বাদ দিয়ে আমি পরে আবার এটা নিয়েছি। তো দেখো, তাঁত ঘরে এখনো লাইট জ্বলছে আর ঘরে পুরো অন্ধকার। মাম্মাম এখন ডাকবো যে ওর গিফটটা দিয়ে গেছে। তো চলো দেখো, মামাম, মামাম, মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস বলো কিছু। দেখো উঠছে, এখনই বলবে, এখনই বলবে। আর মশাইটা খুলে নি। মামা, কালকে কি কি গিফট চেয়েছিলে? সান্তা ক্লজ চলো তো দেখি, গিফট গিফট দিয়ে গেছে। কোথায় দিয়েছে খোঁজো তো, দেখো তো কোথায় দিয়েছে। তুমি গিফট চেয়েছিলে না? ক্যাডবেরি চেয়েছিলে তাই না? নামো, চলো দেখো কোথায় আছে, দেখো তো। ওইটার ভেতরে দাঁড়াও দাঁড়াও, আমি ফিরে দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ, কি গিফট দিয়েছে দেখি। বক্স, একটু দেখাও, আমাকে দেখাও। ও বাবা, এই বক্সটাতে কি হবে? হ্যাঁ, স্কুলে টিফিন দিয়ে দেওয়া হবে। সান্তা ক্লজ জানে তো যে তুমি স্কুলে ভর্তি হয়েছো নতুন। তো এখন সেখানে যেতে গেলে, ও বাবা, আরো কি কি আছে এর ভেতরে? ও বাবা, একটা দিয়েছে। ও, আর একটা মনে হয় অন্য কোথাও দিয়েছে, আমি দেখতে হবে। আচ্ছা, এটা 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 কি দেখি, দেখি মাথায় দেখি, দিয়ে দেখি। সান্তা ক্লজ টুপি দিয়েছে। হ্যাঁ বাবা গো, আমি এক হাতে পড়াতেও পারছি না। দেখো ফ্রেন্ড, মামাকে টুপি দিয়েছে। দাও পড়ো পড়ো, একটু পড়ে দেখাও, পড়ে দেখাও। স্কুল 2 তারিখ থেকে স্কুল। বাবা, সান্তা ক্লজ একটা টুপি দিয়েছে সান্তা ক্লজে, তাই না? আর কি দিয়েছে? বক্স, ক্যাডবেরি। বাবা, খুশি হয়েছো? তাই তাহলে থ্যাংক ইউ বলে দাও সান্তা ক্লজকে। একটা সকাল হয়ে গেছে, আমি তাতে ছিলাম। তো এখন সকালে কাজকর্মগুলো অনেকটা করে নিয়েছি। আর এদিকে দেখো, কিছু জানোয়ারের দল আছে। জানোয়ারের দলগুলো দেখো কি করেছে, মানে এটা ভাষায় প্রকাশ করা যায় না। দেখো, দেখো এত সুন্দর গাছগুলো দেখো কিভাবে ভেঙে ফেলেছে। দেখো, দেখো ওই যে জানোয়ারের বাড়ি, ওই যে যে বাড়িটা দেখছো, ওই বাড়িটা আমাদের এই যে রাস্তার সঙ্গে একটা কুল গাছ ছিল। তো আমি বারে বারে বলেছিলাম যে কুল গাছটা একটু সাইড করে রাখো, কারণ যেতে আসতে গায়ে লাগে আর কাঁটাগুলো ফোটে। আমার এটাই বলা অপরাধ। তো পরের দিন আমি, ওরা করেনি, 2-3 দিন পর আমি ওর গাছের ডালটা একটু ছেড়ে দিয়েছিলাম। তো সেই প্রতিশোধ নিতে প্রচুর গালিগালাজ করেছে। আমি কোনো প্রতিবাদ করিনি, চুপচাপ ছিলাম। তারপর দেখো, কালকে আমি ডাক্তারের কাছে গেছিলাম। তো দেখো, আমি ভোলানাথের মন্দিরে সকালবেলায় বাসি মুখে, এর থেকে আর বেশি কিছু আমার বলার নেই। আমি কোনোদিনও কখনো কারো খারাপ চাই না, কিন্তু এই যে গাছ, এরা প্রকৃতির জিনিস, প্রকৃতির সৌন্দর্য, সেই জিনিসটাকে যে এইভাবে নষ্ট করেছে। যদি আগাছা হতো আমার কোনো ব্যাপার ছিল না, কিন্তু গাছগুলো তো দেখো খুব ভালো গাছ, কাঠের গাছ, তো ওইভাবে যে নষ্ট করেছে। তো আমি দেখো ভোলানাথকে আমি বলছি বাসি মুখে, বাবা ভোলানাথ, তুমি এর বিচার করো। তোমার সামনে থেকে যে এই অন্যায়টা হয়েছে, আমি তার মানে এই মানে এমন একটা কিছু হোক যাতে আমি দেখতে পাই আর আমি মনে শান্তি পাই যে হ্যাঁ, তার শাস্তি সে পেয়েছে যে অন্যায় করেছে। তো গাছ দুটো দেখে দেখো কত মায়া লাগছে আমার। আমি কত কষ্ট করে গাছগুলো বড় করেছি। এই যে যত গাছ দেখছো, দেখো এই গাছগুলো
রাস্তা থেকে এখান থেকে ওখান থেকে তুলে নিয়ে এসে আমি লাগিয়েছি। বলার নেই, এমন বাড়িতে যে আমি গাছ লাগিয়েছি, আমার প্রত্যেকটা গাছগুলোই মোটামুটি পুরো মানে সবসময় কাজে লাগার মতো। দেখো রাম তুলসী গাছ প্রচুর পরিমাণে, দেখো কত উপরে বড় ঝাঁকড়া হয়ে গেছে, ওপাশেও আছে, এগুলো সব রাম তুলসীর গাছ। তারপর কালো মেঘ, পাথরচুনি, এগুলো জানো না কত লোক আসে আমার বাড়িতে, বাচ্চাদের যখন কাশি সর্দি হয় তো আমার বাড়ি থেকে নিয়ে গিয়ে বাচ্চাদের খাওয়ায়, প্রচুর উপকার হয়, আমারও খুব ভালো লাগে। সবাইকে আমি এইটুকু উপকার করতে পারি, পয়সা দিয়ে তো উপকার করলে বড় কথা, না করতেও পারি না। তো যাই হোক, এই যে প্রকৃতির মাধ্যমে যে আমি ওদেরকে জিনিসটা দিয়ে বাচ্চাদেরকে সুস্থ করি, আমার খুবই ভালো লাগে। আমি প্রচুর চারা বেরিয়েছিলাম, সবাইকে ডেকে ডেকে দিয়ে দিয়েছি, আর দূর দূর থেকেও এসেছে সবাই এই রাম তুলসীর গাছের চারা আর কালো মেঘের চারা নিতে। তো যাই হোক বন্ধুরা, আমার যে গাছ দুটো এইভাবে নষ্ট করেছে তাদের যেন ভগবান কোনোদিনও ক্ষমা না করে। আর সেই একটা হাতটা এখনো কুয়াশায় ভর্তি, দেখো সূর্যের এখনো কোনো খবর নেই। আর ওইদিকে দেখো সর্ষে ভুঁই, ওই দেখো ওই সাইডটা দিয়ে সর্ষে ভুঁই, দেখেছো কত সর্ষে ফুল ফুটে রয়েছে পুরো। আর এদিকে দেখো চারিদিকে জঙ্গল, প্রচুর ঠান্ডা পড়েছে আজকে, বোধহয় সূর্য মামা উঠবে কিনা সন্দেহ, প্রচুর কুয়াশা এখনও ধুমোর মতো বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, দেখো আমার আর কি বলবো, আমার এতটা কষ্ট হচ্ছে, তোমরাই কমেন্টস করে বলো যে এটা কি ঠিক করেছে নাকি ভুল করেছে। দেখো এত বড় বড় গাছগুলো, দেখো দেখো এত বড় জানোয়ার না হলে কেউ এরকম ধরনের কাজ করতে পারে না। তো যাই হোক, আজকে 25শে ডিসেম্বর, আজকে যিশু খ্রিস্টের জন্মদিন। তো সেই উপলক্ষে মামাকে এটুকু আনন্দ দিতে পারে আমার খুব ভালো লাগছে, আর ও খুব খুশি। চলো আস্তে আস্তে সব কাজকর্ম সেরে নিই। আর এদিকে মামামের মুখটা কালো হয়ে রয়েছে কেন আমি বুঝতে পারছি না, কালো হয়ে রয়েছে কেন মুখটা? হ্যাঁ মামাম, কি হয়েছে আমাকে বলো, একবার বলো। আর একটা ক্যাডবেরি লাগবে তাই? হ্যাঁ বলো, বলো মা কি হয়েছে, বলো মা। শুনু শুনু, কি হয়েছে বলো আমাকে, ক্যামেরা বন্ধুরা দেখে বলছে তুমি রাগ করছো, বলো কি হয়েছে, কি হয়েছে মা বলো, কাঁদছো কেন তুমি? খুশি হওনি তুমি? সান্তা ক্লজ গিফট দিয়েছে, খুশি হওনি? একটু তাকাও, কি হয়েছে না বললে আমি বুঝবো কি করে বলো। দেখো মাথাটা নিচু করে একদম দাঁড়িয়ে আছে, কি যে হয়েছে ভগবান জানে। ক্যাডবেরিটা এখানে রেখে দিয়েছে, ব্রাশ না করে তো ক্যাডবেরি খায় না, আমি সেটা বলেছি বোধহয়, সেই জন্য বোধহয় মামা। দেখো একটু হাতে বসে পড়েছি, আমি একদমই ভুলে গেছিলাম ব্লগ স্টার্ট রয়েছে। তো মামাম দেখো সকালবেলায় স্নান করে একদম রেডি স্কুলে যাবে। তো এখন বাজে বাবা 1:45 বেজে গেছে। ও ভেবেছে 11টা থেকে 11:30 থেকে স্কুল, ম্যাডাম চলে আসে, ও ভেবেছে স্কুলে যাবে। তো দেখো ওই পাশে অনুষ্কা দাঁড়িয়ে আছে, অনুষ্কা ভুল করে চলে এসেছে। আজকে 25শে ডিসেম্বর, যিশু খ্রিস্টের জন্মদিন। তো আজকে বোধহয় স্কুল বন্ধ থাকে, আমিও ভুলে গেছি, আমারও এই নার্ভের প্রবলেম হওয়াতে আমার একদম কিচ্ছু মনে থাকে না। আমি রবিবারও কোনো দিন স্কুলে নিয়ে চলে যাই, গিয়ে শুনি আজকে রবিবার। তো যাই হোক, মামাম দেখো খাওয়া রেডি, স্নান রেডি, এখন ঘুমোতে যাবে, একটু খেলা করবে, তারপরে যেহেতু বান্ধবী বাড়িতে রয়েছে, স্কুল নেই, তো একটু খেলা করুক, পুকুরে বাচ্চা ধরবে না কিন্তু, ঠিক আছে? তো যাই হোক, ওরা একটু খেলা করুক, আর আমিও দেখো এটো হাতে বসে আছি, বাসন দেবো, স্নান করবো, পুজো দেবো, তারপর চলো তোমাদের সাথে দেখা হচ্ছে। ফার্স্ট টাইম দেখো আমাকে রেখে ঘুরতে যাচ্ছে, দেখেছো রেডি পুরো। কি যেন ডাকছেন, না না নাও ব্যাগ নাও তোমার, দেখি জুতোটায় আটকে দিই। তো ফ্রেন্ড দেখো, মামাম চলে গেল ওর মামার সঙ্গে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক। ঘুমোয়নি, ভাতও খাইনি এখনো, কিন্তু খেতে তো হবেই, ওষুধ রয়েছে যেহেতু। আমার তো 3বারই এত ওষুধ খেতে হয়, তোমরা তো জানোই। তো দেখো চোখ মুখোটা কতটা মানে একদম শুকিয়ে গেছে, শরীরটা খুবই খারাপ লাগছে। আর মামাম নেই দেখে আরও মন খারাপ লাগছে বেশি। ও থাকে বলে আমার অতটা কিছু মনে হয় না, কিন্তু ও না থাকলে আমার একা থাকা অসম্ভব, একদম একা বাড়িতে, তো বুঝতেই পারছো। তো এত খারাপ লাগছে শরীরটা। তো খেয়ে ওষুধটা খেয়ে দেখি একটু কমে কিনা। পাগলও এখন ফোন করার টাইম হয়ে গেছে, 3:30 বাজে, ম্যাডাম চলে আসবে, রাত নাচের ম্যাডাম আসার কথা আছে আজকে, আবার সোম শুক্র 2 দিন শেখায়। তো আজকে আসবে, আমার একদমই মনে নেই, কিন্তু ওকে তোর মামার সঙ্গে আমি পাঠিয়ে দিলাম, পরে মনে পড়েছে আজকের ক্লাসটা হয়তো মিস হয়ে যাবে। তো যাই হোক চলো আগে খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে।